بسم الله الرحمن الرحيم يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين وقال النبي الأمين صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته محرما بينكم فلا تظالموا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বিগত জুমাগুলিতে আমরা 3 অক্ষর বিশিষ্ট একটি শব্দ নাম তার সবর সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। এর প্রকারভেদ, স্তর এবং সবরের নমুনাও কিছু তুলে ধরা হয়েছে। আজকের খুতবায় আলোচ্য বিষয় এটাও 3 অক্ষর বিশিষ্ট। এই শব্দের নাম হলো যুলম, লাম মিম যুলম। এখানেও 3টি অক্ষর আছে। পৃথিবীর প্রথম পাপ হলো যুলম। আদম সন্তানের মানব জাতির প্রথম পাপ যুলম। যুলম এমন একটি পাপ যেটা মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়ার মাধ্যমে ঘটেছিল। যুলম শব্দের অর্থ ওয়াজউ শাইই ইনদা গায়রি মাহাল্লিহি, এক জায়গার জিনিস আর এক জায়গায় রাখার নাম যুলম। একজনের দোষ আর একজনের উপর চাপানোর নাম যুলম। যে যতটুকু বোঝা ভারী বহন করতে সক্ষম নয়, এটা তার মাথায় চাপানোর নাম যুলম। কোরআন হাদিসের অপব্যাখ্যা করার নাম যুলম। মসজিদে মহিলাদেরকে আসতে বাধা দেওয়া যুলম। আমাদের মসজিদে তোমরা সালাত আদায় করতে এসো না, জোরে আমিন বললে এটা যুলম। খালি চাবুক পিটালেই যুলম হয় না, কারো অর্থ সম্পদ কেড়ে ছিঁড়ে নিলেই যুলম হয় না। যুলম শব্দের অর্থ ওয়াজউ শাইই ইনদা গায়রি মাহাল্লিহি, যেই জিনিস যেখানে রাখা দরকার, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেক্ষেত্রে সেটা প্রয়োগ না করে অপর আর একটি প্রয়োগ করার নাম হলো যুলম। বলছিলাম যুলম হলো মানব জাতির প্রথম পাপ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া যখন জান্নাতের মধ্যে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হলেন, নিষিদ্ধ গাছের ফল যখন ভক্ষণ করলেন, তখন আল্লাহ পাক প্রথম শাস্তি তাদেরকে দিলেন, পরনের বস্ত্র খুলে নিলেন, দিগম্বর করে দিলেন। ফালাম্মা যাকা শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা, দুইজনের পরনের বস্ত্র খুলে গেল। ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের পাতা ছিঁড়ে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া নিজেদের ইজ্জত আবরু ঢেকতে লাগলেন।
মানুষের স্বভাবগত তবিয়ত, ওই মহিলাটা উলঙ্গ হয়ে গেছিল পহেলা বৈশাখী মেলায়। উলঙ্গ বলতে বেপর্দা হয়ে গেছিল, কিন্তু যখন তার বস্ত্র হরণ করে নেওয়া হয়েছে, সে যত বড় বেপর্দাই হোক না কেন, কিন্তু বস্ত্র হরণ করে নেওয়ার এই কষ্টটা সে আজীবন ভুলতে পারবে না। বড় ভয়াবহ জিনিস। পরনের বস্ত্র খুলে নেওয়া, বস্ত্র হরণ করা, এটা ভয়াবহ শাস্তি। এই শাস্তি আল্লাহ পাক দিয়েছিলেন আল্লাহর নাফরমানি করার কারণে সেই আদম আলাইহিস সালামকে, যেই আদমকে আল্লাহ পাক সমস্ত ফেরেশতা কুলকে দিয়ে সেজদা করিয়ে নিয়েছে। যেই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ইলম দিয়ে, জ্ঞান দিয়ে সম্মানিত করেছিলেন, আর সেই সম্মানের কারণে সমস্ত ফেরেশতা কুল আদম আলাইহিস সালামকে সেজদা করলেন। আল্লাহর সামান্য নাফরমানির কারণে আল্লাহ পাক বস্ত্র খুলে নিলেন। আদম আলাইহিস সালামের বস্ত্র খুলে নেওয়ার পরে গাছের পাতা ছিঁড়ে, আল্লাহর কোরআন বলছে ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের পাতা ছিঁড়ে নিজের ইজ্জত ঢাকতে লাগলেন। যদিও জান্নাতে তেমন কোনো লোকজন সেই সময় ছিল না, স্বামী স্ত্রী দুইজন। ওখানে পরনের বস্ত্র খুলে নেওয়া হলো। আল্লাহ পাক বললেন ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা। আল্লাহ পাক আওয়াজ দিয়ে ডেকে বললেন, তোমাদেরকে কি মানা করেছিলাম না এই গাছের কাছে যেতে? তোমাদেরকে কি সতর্ক করেছিলাম না শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে? শয়তান তোমাদের দুশমন, এ কথা কি তোমাদেরকে বলি নাই? তখন স্বামী স্ত্রী দুইজন তড়িৎ গতিতে জবাব দিচ্ছেন আল্লাহর কথার। ক্বালা আলাম আনহাকুমা তিলকুমা শাজারা ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। ক্বালা, স্বামী স্ত্রী দুইজন বললেন, একযোগে বলতেছেন দুইজন, ক্বালা। এই যে আয়াত, স্বামী স্ত্রী দুইজন একসাথে বলতেছে, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে দুইটা জিনিস শিক্ষণীয়। একটা হলো যে কোনো দুর্ঘটনা ঘটে গেলে স্বামী স্ত্রী এক হয়ে যাওয়া লাগে। কোনো দুর্ঘটনা ঘটার সময় যে কমিউনিটিতে আপনি থাকেন, কমিউনিটি সব এক হয়ে যেতে হবে। মনে করুন আপনার মসজিদ কমিটির সদস্যবৃন্দ, দায়িত্বশীলেরা আছে, হঠাৎ কোনো কারণে মসজিদের উপরে আক্রমণ আসছে, আভ্যন্তরীণ যদি কিছু কোনো মনোকষাকষি থাকে, ওটা ভুলে গিয়ে দুর্ঘটনা মোকাবেলা করার জন্য খুব তড়িৎ গতিতে এক হয়ে যেতে হবে। এই কথাটা সাপে আর ব্যাঙে তারাও বোঝে, সাপ আর ব্যাঙ তারা বোঝে। যখন বন্যা এসে যায় তখন গাছের ডালে সাপ আর ব্যাঙ একসাথে সহাবস্থান করে, একজনের সাথে আর একজনের তখন আক্রমণাত্মক মনোভাব থাকে না। বুঝতে পারে যে আমরা সবাই বিপদগ্রস্ত, আমাদেরকে এখন মিলেমিশে থাকতে হবে। তাই বন্যা কবলিত এলাকায় দেখা যায় যে গাছের ডালে সাপ আর ব্যাঙ একসাথে অবস্থান নেই। আদম আলাইহিস সালাম বললেন না মা হাওয়াকে, রে সর্বনাশী, তোর কারণে তো আজকে এই দুর্গতি। আর মা হাওয়া বললেন না
যে তুমি, আমি না হয় ভুলই করলাম, তুমি আবার করলে কেন? আপোষে কোনো বাকবিতণ্ডা নাই। যে কোনো দুর্ঘটনা, যে কোনো বিপর্যয় একদম যৌথ উদ্যোগে যদি সেই বিপর্যয়ের সময় আপনার স্ত্রী হঠাৎ এক ভুল করে ফেলেছে, এখন সে বিধ্বস্ত, এখন তাকে উল্টা টর্চারিং করা মানেই হলো তাকে আত্মহত্যার পথ ক্লিয়ার করে দেওয়া। এই সময় তার দায়ভার কিছুটা আপনাকেও নিয়ে নিতে হবে। আদম আলাইহিস সালাম তাই করলেন। মা হাওয়ার ওসিলাই তো ওই কাজটাও হয়ে গেল, ওনার কারণেই তো কাজটা ঘটল। তখন দুইজন মিলে একযোগে বলছেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রভু হে, আমরা জুলুম করেছি আমাদের নিজের উপরে, আমরা জুলুম করেছি আমাদের নিজের উপরে। জাল হাদিসওয়ালায় বলছে যে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, বললেন যে আরশে আজিমের পায়ার তলায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলায় আমাকে মাফ করে দাও। হাদিস হলো মেড ইন চায়না, মেড ইন ইন্ডিয়া, মেড ইন বাংলাদেশ, মেড ইন পাকিস্তান। আমার আব্দুল হালিম ভাই মাঝে মাঝে বলেন, কয় তোর মায়ে বাড়িতে হাদিস বানায় আর তোর বাপে ফেরি করে বেচে। দেখেন না কিছু মানুষ বাড়িতে সিঙ্গারা বানায় আর স্বামীকে দিয়ে দেয়, মহিলা বানায় আর স্বামী ফেরি করে বেচে। বলে তোর মায়ে বাড়িতে বসে বসে হাদিস বানায় আর তোর বাপে ফেরি করে বেচে। এসব হাদিস ফেরিওয়ালার কাছে পাওয়া যায়, এসব হাদিস মহিলাদের কাছে পাওয়া যায়। সহিহ হাদিসের কেতাবের মধ্যে সব হাদিসের কোনো অস্তিত্ব নেই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় মাপ চাওয়া হলো। হাদিস তো এমনি জাল, আবার জাল হাদিসের পাশাপাশি কোরআনের বিরোধী। কোরআনে বলছে, যখন আল্লাহ পাক পরনের বস্ত্র কেড়ে নিয়ে বললেন, তোমাদেরকে কি মানা করি নাই যে তোমরা ওই গাছের কাছে যেও না? তোমাদেরকে কি সতর্ক করি নাই? শয়তান তোমাদের দুশমন। তখন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া দুইজনই একযোগে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রভু হে, আমরা জুলুম করেছি নিজের উপরে। যালামনা আনফুসানা। পৃথিবীতে যে যে পাপই করুক না কেন, প্রত্যেকটা পাপ তার নিজের উপরে, অপরের উপরে কোনো পাপ নেই। যত পাপ যে করুক সেই পাপটা নিজের উপরে। আমি আপনাকে ঘুষি মারলাম মানে এই ঘুষিটা নিজের উপরে চাপিয়ে নিলাম। টুডে টুমোরো, আজ হোক কাল হোক, ঘুষি আমাকে খেতেই হবে। তাই ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ বলছেন, বিষ বৃক্ষ যে রোপণ করবে বিষ ফল তাকে ভক্ষণ করতেই হবে। বিষ বৃক্ষ যে রোপণ করে বিষ ফল তাকে ভক্ষণ করতেই হবে, উপায় নেই। আপনি বিষ বৃক্ষ রোপণ করবেন আর লোকেরা বিষ খেয়ে মরবে, আপনি খাবেন না মানে খেতেই হবে। যত পাপ হয় মানুষের, সব পাপ নিজের উপরে। আমি আপনাকে মারলাম মানে মায়ের নিজের উপরে চাপিয়ে নিলাম। যে কোনো সময় এর প্রতিফল, যে কোনো সময় এর প্রতিউত্তর অবশ্যই আমার উপরে আসবেই। দুনিয়াতে যদি না আসে তাহলে পরকালে তো মাপ নাই মোটেই। আদম আলাইহিস সালাম বললেন, কাউকে দোষারোপ না করে বলেন যে আমরা নিজের উপরে জুলুম করেছি। মানব জাতির প্রথম পাপ হলো জুলুম। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আর বললেন আমরা জুলুম করেছি। জুলুম হলো পৃথিবীর বুকে এমন ভয়াবহ পাপ
যেই পাপ আল্লাহ নিজের জন্য হারাম করেছেন। অহংকার করা মানুষের জন্য পাপ। আমি অহংকার করতে পারি না, আপনি পারেন না। হাদিসে এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন খারদালিন মিনাল কিবর। যার অন্তরে রায়ের দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না মানে জান্নাত হারাম নয়, জান্নাতে যাবে কিন্তু বিনা হিসাবে যেতে পারবে না। শাস্তি ভোগ করার পরে ঈমান থাকলে যেতে পারবে, আর ঈমান না থাকলে যেতে পারবে না। যার অন্তরে রায়ের দানা পরিমাণ ঈমান আছে সে একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। যার অন্তরে রায়ের দানা পরিমাণ ঈমান আছে সে একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। জান্নাত তার জন্য অবধারিত, কিন্তু কত লক্ষ কোটি বছর শাস্তি খাটার পরে সেটা হলো ভিন্ন ব্যাপার। রায়ের দানা পরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে যাবে না। অহংকারটা হলো আল্লাহর ভূষণ। আল্লাহ পাক বলছেন আল কিবরিয়াউ রিদাই, অহংকারটা হলো আমার চাদর, ওয়াল আজামাতু ইজারি, আর মহত্ব হলো আমার লুঙ্গি। আল্লাহ পাক অহংকারটা নিজের জন্য রেখেছেন। গায়রুল্লাহর নামে কসম খাওয়া মানুষের জন্য হারাম, কিন্তু আল্লাহর জন্য বৈধ। আল্লাহ পাক গায়রুল্লাহর কসম যার ইচ্ছা তারই কসম করতে পারেন, যারই ফলশ্রুতিতে কোরআনের বিভিন্ন আয়াতে দেখা যায় আল্লাহ পাক গাছের কসম করেছেন, সন্তানের কসম করেছেন, পিতার কসম করেছেন, আরো ওয়ালিদি ওয়ামা ওয়ালাদ, জন্মদাতা পিতা, জাতের কসম, জনকের কসম। আল্লাহ পাক জাত জনকের কসম করেছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম করেছেন। ওয়াত্তিনে ওয়াজ জায়তুন, তিনের কসম করেছেন, জায়তুনের কসম করেছেন। ওয়াল আসর ওয়াল ফজর, ফজরের কসম করেছেন, আসরের কসম করেছেন। আল্লাহর জন্য যে কোনো ব্যক্তি বস্তুর কসম করা বৈধ, কিন্তু মানুষের জন্য আল্লাহর গুণাবলী এবং আল্লাহর জাতে পাক এবং আল্লাহর নামের কসম ছাড়া অন্য কোনো কসম চলে না। কোরআনের কসম চলবে ইনশাআল্লাহ। কোরআন হলো আল্লাহর কালাম। কোরআন হলো আল্লাহর কালাম। আল্লাহর হাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর চোখের কসম, আল্লাহর অন্তরের কসম, আল্লাহর কালামের কসম। আল্লাহর কালাম কোরআন, আল্লাহর কালামের কসম। আল্লাহর কালাম হলো আল্লাহর একটি গুণাবলীর অংশ। কিন্তু কাগজের যে প্রিন্টিং কোরআন, এই কোরআন ছুঁয়ে কও এই কোরআনের এটা কাগজ, আর আল্লাহর কালাম ওই কাগজের ভিতরে আছে, যেটা সফট কপি, ওটা হার্ড কপি নয়, ওটা ধরা যায় না, ওটা ছোঁয়া যায় না, ওটা বিশ্বাস করতে হয়, ওটা তেলাওয়াত হয়। যেই কোরআন হাত দিয়ে ছোঁয়া যায় ওটা হলো প্রিন্টিং কপি। আমার মোবাইলের মধ্যে কোরআন আছে, আমার মেমোরিতে কোরআন আছে, ওটা ধরা যায় না, ওটা ছোঁয়া যায় না। যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহর কালাম, ওই আল্লাহর কালামের কসম। কোরআনে হাত রেখে বলো জি না, কোরআনের কাগজের প্রিন্টিং যে কপি, এই প্রিন্টিং কপি নয়, আল্লাহর কালামের কসম। এই সূক্ষ্ম পার্থক্য বুঝতে না পারার কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে খালকে কোরআনের কায়েল বলে বের করে দেওয়া হয়েছে, এবং ইমাম বুখারীর বিরুদ্ধে এই ষড়যন্ত্র হয়েছিল। বলছিলাম যে আল্লাহর জাতে পাকের কসম, আল্লাহর হাতের কসম, আল্লাহর চোখের কসম, আল্লাহর শ্রবণ শক্তির কসম। আল্লাহর কানের কসম বলা যাবে না,
কারণ কান শব্দ হাদিসে উল্লেখ আসেনি, শ্রবণ শক্তি। যেখানে যেইটুক আসছে সেখানে সেইটুকুই বলতে হবে। আল্লাহ দেখেন চোখ দিয়ে, আল্লাহর চোখের বর্ণনাও আসছে, মানে চোখের প্রমাণও আসছে, আবার দৃষ্টি শক্তির কথাও হাদিসে আসছে, কোরআনে আসছে। কিন্তু শ্রবণ শক্তির কথা বলা আছে, কান বলা হয়নি। কাজেই শ্রবণ শক্তির কসম, আল্লাহর মাখলুক সাপ জিহবা দিয়ে শোনে, সাপের কান নেই। তা আল্লাহর মাখলুক সাপ যদি জিহবা দিয়ে শুনতে পায়, তো আল্লাহ কি কান দিয়ে শোনেন না কান ছাড়া শোনেন? ওটা হাদিস কোরআনে আমরা পাই নেই। আল্লাহর শ্রবণ শক্তি আছে, তাই আল্লাহর শ্রবণ শক্তির কসম। আল্লাহ দেখেন কি দিয়ে? আল্লাহ চোখ দিয়ে দেখেন। দেখার বর্ণনা আসছে, দেখার প্রমাণ আসছে, আবার চোখের কথাও আসছে। দেখার কথা আছে, চোখের কথা আছে। তাই আমরা আল্লাহর দৃষ্টিশক্তিতে বিশ্বাসী, আল্লাহর চোখ আছে এতে বিশ্বাসী। আল্লাহর শ্রবণ শক্তির কথা বলা আছে, কিন্তু কানের কথা বলা নেই। কাজেই আল্লাহর কান আছে কি নেই এটার পক্ষে বিপক্ষে আমাদের বলার কোনো অবকাশ নেই। পক্ষেও নয়, বিপক্ষেও নয়, আছে বা নাই কোনোটা বলবো না। আল্লাহর শ্রবণ শক্তি আছে। আল্লাহ কি দিয়ে শোনেন সেটা আল্লাহ পাক জানেন, যেহেতু আমাদেরকে বলেননি। বলছিলাম যে আল্লাহর গুণাবলীর কসম করা যায়। আল্লাহ পাক কসম করতে পারেন ইচ্ছা করলে, যা কিছুর ইচ্ছা তারই কসম করতে পারেন। পৃথিবীর বুকে একটি পাপ, যেই পাপ সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, জুলুমের পাপকে আমি আল্লাহ আমার নিজের উপরে হারাম করেছি। আল্লাহ পাক বলেননি যে অহংকার আমি আমার উপরে হারাম করেছি, তোমাদের জন্য হারাম করলাম। আল্লাহ বলেননি অমুক পাপ আমার উপরে আমি হারাম করেছি, তোমাদের উপরে করলাম। জুলুম সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, নিশ্চয়ই আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম ঘোষণা করে দিয়েছি, হারাম করে নিয়েছি। আল্লাহ নিজের উপরে নিজেকে জুলুম করা, নিজের উপরে জুলুম করাকে হারাম ঘোষণা করেছে। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, আর এই জুলুমকেই তোমাদের মধ্যে একে অপরের উপরে জুলুম করা থেকে এটাকে হারাম ঘোষণা করেছি। আমি নিজের উপরে হারাম করেছি, আর তোমাদের উপরেও হারাম করেছি। ফালা তাযালামু, সুতরাং একে অপরের উপরে জুলুম করো না। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া, আমার কাছে কোনো কথার পরিবর্তন নেই, কথা রদ বদল হয় না আমার কাছে। মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ, মানুষের উপরে আমি বিন্দু মাত্র জুলুম করি না। মানুষের উপরে আমি বিন্দু মাত্র জুলুম করি না। জাল্লাম শব্দের অর্থ হলো চরম অত্যাচারী, চরম অত্যাচারী। জালেম মানে সাধারণ অত্যাচারী, আর জাল্লাম মানে চরম অত্যাচারী। আল্লাহ বলেন আমি চরম অত্যাচারী নই। নাউযুবিল্লাহ মিন যালিক। এ কথা থেকে কি কেউ এরকম বুঝবে যে আল্লাহ পাক চরম অত্যাচারী নন? তার মানে অত্যাচারী বা অত্যাচারের আচরণ আল্লাহর মধ্যে থাকবে? নাউযুবিল্লাহ মিন যালিক, অসম্ভব। সুপারলেটিভ ডিগ্রি পজিটিভে যেমন উপরে ওঠে, নেগেটিভে তত নিচে নামে। সুপারলেটিভ ডিগ্রি পজিটিভে যেমন উপরে ওঠে, নেগেটিভে নিচে নামে। জাল্লাম মানে চরম জুলুমকারী, যখনই ওটা নেগেটিভ হয়ে গেল যে আমি
বিন্দু মাত্র জুলুম করি না, রায়ের দানা পরিমাণ জুলুম আমি করি না। ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি রায়ের দানা পরিমাণও জুলুম করি না, বিন্দু মাত্র জুলুম করি না, অণু পরমাণু পরিমাণও জুলুম করি না বান্দার উপরে। আল্লাহু আকবার। বলছিলাম জালেম ওই আলেম, আলেম নামের কলঙ্ক জালেম। যেই জালেম বলে জোরে আমিন বললে আমার মসজিদে ঢুকবে না, সে একজন জালেম। আল্লাহ পাক বলেন ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ইসমুহু ফিহা। হাবিব সাহেব আয়াত ঠিক আছে তো? ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, ওর সে জালেম ব্যক্তি আর কে হয় যে আল্লাহর ঘরে আসতে বাধা দান করে, মানা করে দেয়। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, ওর সে জালেম লোক কে আছে যে আল্লাহর ঘরে আসতে মানা করে, যেই আল্লাহর ঘরে আল্লাহর জিকির করার জন্য আসে তাকে মানা করে দেয়। সে যত বড় আলেমই হোক না কেন আর যত বড়ই মুফতি হোক না কেন, তার মতো জালেম আর নাই। আল্লাহর কোরআন বলছে ওয়ামান আযলামু, তার চেয়ে বড় জালেম কে আছে যেই জালেম বলে তোমরা আমাদের আল্লাহর ঘরে এসো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তামনাউ ইমা আল্লাহি আনিল মাসাজিদ, আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসা থেকে বারণ করো না। এখন যত বড় বড় মুফতি, আল্লাহু আকবার, মরার পরে মুফতি সাহেব বুঝতে পারবেন কত ধানে কত চাল হয়। যেই মুফতি কোরআন হাদিসের আলেমের নামে কলঙ্ক, যেই মুফতি বলেন যে আহলে হাদিসরা মহিলাদেরকে মসজিদে আসার অনুমতি দিয়েছে ভোগ করার জন্য। এহেন মুফতি এদেশে আছে, আর এহেন মুফতিকে দাওয়াত করে 40-50 হাজার টাকা খরচ করে মুফতিকে ভিজিট দিয়ে মুফতিকে ভাড়া দিয়ে আনা হচ্ছে এই বাজে কথা শোনার জন্য। বিচারের কাঠগড়ায় মুফতির তো কঠিন অবস্থা হবেই হবে। ওই মুফতির মাহফিলে একটি টাকা দিয়ে যে সাহায্য করতে তারও হিসাব হবে। কোন সহযোগিতা করার উপযোগী ভোগ করার জন্য মসজিদে নিয়ে এসেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের বাংলাদেশের একজন বরেণ্য আলেম বলছিলেন, এক বেহুদা একদিন বলছিল আজানের আওয়াজ শুনলে আমি অন্য কিছু মনে করি। তখন বরেণ্য আলেম, সব কথা ভেঙে বলা দরকার নেই, আহমক ব্যাকল, বাপে লেখাপড়া করাইছে কিন্তু লেখাপড়ার মান মর্যাদা রাখেনি, বলছে আজানের আওয়াজ শুনলে আমার কাছে অন্য কিছু মনে হয়। তো বাংলাদেশের একজন বরেণ্য আলেমে দিন বলছিলেন নিষিদ্ধ পল্লীতে যাদের রাত কাটে তারা আজানের আওয়াজের মধ্যে তো ওগুলি শুনবেই। যাদের রাত যেভাবে কাটে, যাদের পথ যেভাবে চলে, তারা তো সেভাবেই। আহলে হাদিসরা ভোগ দখল করে, ভোগ তো বেদাতিরাই করে। মাজারের নামে, পীরের নামে, ওসিলার নামে, সেবা যত্নের নামে, গুরু ভজনার নামে তেল মালিশ, শরীর বানানো, সেবা যত্ন, এগুলি আহলে হাদিস আকীদার বিরোধী। তাই পাকিস্তানের একজন বরেণ্য আলেম বলছেন যাদের আকীদা সহি তাদের আখলাকটাও সহি। আলহামদুলিল্লাহ, যারা কুরআন হাদিসের আকীদায় বিশ্বাসী তারা মাথা ব্যথায় মরে যায় কিন্তু কোন মহিলা তার শরীরে টাচ করে না। যারা বেদাতি আকীদা, নোংরা আকীদা পোষণ করে, ওই নোংরামি তাদের ভিতরেই থাকে। পীরের মাজারে কি হয়, পীরের দরগায় কি হয়, পীরের খানকায় কি হয়, পীরের ওরসে কি হয়, ওগুলো আমরা জানি না। এদেশের মানুষ জানে না। পাবনার খাজা আব্দুল সাত্তার কি করলো এদেশের মানুষ দেখে নেই। ওই পাকুন্দিয়ার মেজর মতিউর রহমান কি করলো এদেশের মানুষ দেখে নাই। বিভিন্ন পীরের দরগার
ছবিগুলি তুলে তুলে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তুলে দেওয়া হচ্ছে জাতিকে সতর্ক করার জন্য। এ জাতি যদি সতর্ক না হয় তো এই জাতিকে সতর্ক করবে কে? বন্ধুগণ, আমি গেছিলাম অনেকদিন আগে ছাত্র জীবনে চাঁদপুর কালাগাজীর ওরসে গেছিলাম। আমাকে ডেকে নিয়ে গেল কালাগাজীর নাতি, ডেকে নিয়ে গেল, আমান ভাই চলেন, তুলারাম কলেজে পড়ে, নারায়ণগঞ্জ তুলারাম কলেজের ছাত্র। আমাকে ডেকে নিয়ে গেলে চাঁদপুর, তখন ছিল মতলব থানা, আর এখন হয়েছে সেঙ্গারচর থানা। সেঙ্গারচর থানায় কালাগাজীর ওরস মাহফিলে আমাকে নিয়ে গেল। ওরস মাহফিলে আমি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করব। আর একজন বললো, ওরস মাহফিলে যে আবার কি ওয়াজ করবেন? বলবো, আল্লাহ নবী সাল্লাম দিনের প্রচার ওয়াকাজ মেলায় যায় করছে, দিনের প্রচার যেখানে করতে দেয় সেখানে করব। বয়ান করতেছিলাম কোরআন হাদিস দিয়ে। কালাগাজী পীর সাহেব এসে কানে কানে বলেন, একটু মারেফত সম্পর্কে বলেন। তো বলেন, আপনারা সবাই বসেন, মারের পথ সম্পর্কে একটু শুনে যান। মারের পথ, মারেফতের নামে মারের পথ চলছে। তো কালাগাজীর নাতিরে বললাম যে, ভাই নানি কি বেঁচে আছে না মারা গেছে? কয় নানি তো নেই। নানি কোথায় গেল? কয় নানিরে নিয়ে মামার বাসায় রেখে আসছে। তা আজকে তোমার নানার ওরস, তো নানিকে মামার বাসায় রেখে আসছে কেন? বলছে যে আজকে অনেক ডুপ্লিকেট নানি নানার কাছে আসবে, এসে নানার সেবা করবে, নানার শরীরে তেল মাখাবে, নানার কাছ থেকে ফয়েজ বরকত নিবে। নানা ওইসব নানিরা যখন এসে নানাকে ঘিরে ধরবে, তো অরিজিনাল নানি তখন ঝাঁটা নিয়ে বের হবে, ওদেরকে পিটার হবে। তো সেই পাগলনিরা আর বাড়িতে রাখা যাবে না। ওরে রাখলে ও ওই কি বলে পরিবেশ নষ্ট করে দেয়। ওকে নিয়ে তোর মামার বাসায় রেখে আয়। তো নানাকে ওরসের আগে নানিকে মামার বাসায় রেখে আসছে। সুবহানাল্লাহ। তারপরে বয়ান আমার শেষ হলো। বয়ানটা কালাগাজী হুজুরের পছন্দ হলো না, কারণ বয়ান তো মারেফতের উপর হয়নি। নাতিটার নাম ভুলে গেছি, বলে এই তুই কি বক্তা আনলি, এই বক্তা তো এই মারেফত সম্বন্ধে কিছু জানেই না। তো যাই হোক, পরে নানার কাছে বিদায় নিয়ে নানা চলে গেলাম। তো অনেক নানি ঘিরে রেখেছে। এই দুই চোখে দেখা ঘটনা, জুতা তুলে তুলে এক এক মহিলার গায়ে পিটতেছে, আর মহিলা যায় পা জড়িয়ে ধরছে, আর যাকে জুতা দিয়ে বাড়ি দিচ্ছে সে বলছে আমার খোশ নসিব, কারণ পীর সাহেবের সুদৃষ্টি আমার উপর পড়ছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই সমস্ত নোংরামি ধর্মের নামে যারা স্বীকৃতি দেয় সুফিবাদের অন্তরালে, আর তারা বলে যে আমরা নাকি মহিলাদেরকে মসজিদে আসতে দিয়েছি ভোগ করার জন্য, ভোগ দখল করার জন্য। নাউযুবিল্লাহ মিন যালিক। এহেন মুফতিও বাংলাদেশে আছে। নেট খোলেন, খুলে দেখেন, বক্তৃতা শোনেন, কোন মুফতি বলছে, সেই মুফতিকে সবাই চেনে। বলছিলাম আল্লাহ পাক বলছেন, ওর সে জালেম দুনিয়াতে কে আছে, যেই জালেম আল্লাহর ঘরে আসতে মানুষকে বাধা দেয়। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু। আর আল্লাহর জিকির করা হবে মসজিদের মধ্যে, সেই মসজিদে আসতে বাধা দেয় যে, তার চেয়ে জালেম দুনিয়াতে আর কি আছে? জোরে আমিন বললে আমাদের মসজিদে আসবেন না। ওই মুফতি সাহেবের বক্তব্য, চার মাযহাব ঠিক আছে, চার মাযহাবের যে কোনো একটা মাযহাব মানা যায়, চার মাযহাব বরহক। চার মাযহাব যদি ঠিক হয় তো বাকি তিন মাযহাবে তো জোরে আমিন আছে। তা আপনি এ কথা তো বলতে পারেন না যে জোরে আমিন ওয়ালা আমাদের মসজিদে আসবেন না। চার মাযহাব আপনার দৃষ্টিতে ঠিক, কোন শাফি মাযহাবের লোক, কোন মালিকি লোক, কোন হাম্বলি মাযহাবের অনুসারী যদি আপনার মসজিদে এসে জোরে আমিন বলে সালাত আদায় করে, তখন আপনি তাকে বিদায় করে দিবেন আর বলবেন হ্যাঁ এটা একটা মাযহাবে আছে, যার যার মাযহাব শেষই মানতে পারে। কিন্তু আহলে হাদিস লোকেরা জোরে আমিন বললে গাজালা করে কেন? কারণ হলো আহলে হাদিসদের লাইসেন্স নাই, মাযহাবী লাইসেন্সে ওরা জোরে আমিন বলেন না। ওনারা জোরে আমিন বলেন কোরআন হাদিস মেনে, মাযহাবী লাইসেন্সধারী নন। ওনারা মাযহাবী
সিল গায়ে না থাকার কারণে, মাযহাবী লাইসেন্স হাতে না থাকার কারণে, মাযহাবী পারমিট সংগ্রহ যেহেতু করেননি তাই তাদের সাথে বিরোধ। আর যারা মাযহাবের লাইসেন্স নিয়ে আমিন বলেন তাদের সাথে তাদের কোনো বিরোধ নেই। ভয়ানক অবস্থা। বলছিলাম পৃথিবীর বুকে সবচেয়ে বড় জালেম ওই, আল্লাহ পাক বলছেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা ওয়াল্লাহু ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআল ইলাল ইসলাম। ওর চেয়ে জালেম কে হয়? যেই জালেম আল্লাহর নামে মিথ্যা কথা বানায় অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হচ্ছে। জুলুম পৃথিবীর ভয়াবহ পাপ। জুলুম শুরু হয়েছে, পৃথিবীর সবচেয়ে প্রথম পাপ হলো মানব জাতির, সেটা হলো জুলুম। জুলুম বড় ভয়াবহ পাপ। জুলুমের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, জুলুমের কারণে দেশ ও জাতি ধ্বংস হয়। পৃথিবীর বুকে যত জাতির ধ্বংসের ইতিহাস দেখা যায়, সব জাতির ধ্বংসের মূলে জুলুম এবং আপন পর পার্থক্য বুঝতে না পারা, এই দুইটি কারণ কমন হিসাবে পাওয়া যায়। আপনি যখন আপনার আপনজন আর আপনার হিতাকাঙ্ক্ষী এবং আপনার দুশমন এর পার্থক্য করতে না পারবেন, আপনার আমার মধ্যে যখন জুলুম এসে যাবে, যেই রাষ্ট্রে, যেই সমাজে, যেই দেশে, যেই প্রতিষ্ঠানে, যেই বাজারে, যেই এলাকায়, যেই নৌকার ঘাটে, যেই ফেরি পল্টনে জুলুম চলে, সেটা ধ্বংস অনিবার্য। যেখানেই জুলুম চলে সেখানেই ধ্বংস অনিবার্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব ব্যক্তি কে? সাহাবায়ে কেরামগণ বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি নিঃস্ব যে ব্যক্তি পাহাড় পরিমাণ নেকি কামাই করে নিয়ে আসলো, একজনের পরে জুলুম করেছে, জালামা হাযা ওয়া শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা, অমুকের মাল খেয়ে ফেলেছে, অমুকের পয়সা দেয়নি, অমুকের পাওনাটা পরিশোধ করেনি, অমুকের নামে মিথ্যা অপবাদ দিয়েছে, অমুকের নামে বাজে কথা বলেছে, অমুককে গালি দিয়েছে, অমুকের উপরে জুলুম করেছে, সব নেকি কেটে 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 হাসরের ময়দানে ওই পাওনাদারদেরকে দিয়ে দেওয়া হবে। পাহাড় পরিমাণ নেকি নিয়ে লোকটা হাজির হবে, সব নেকি ফুরে যাবে। নেকি সব যখন ফুরে গেল, পরিস্থিতি ভয়াবহ। এখন কি করা যায়? নেকি যখন সব ফুরে গেল, পরিস্থিতি ভয়াবহ, আরো কিছু পাওনাদার এসে হাজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ পাক ওই পাওনাদারদের গোনা কেটে কেটে এনে এই দেনাদারের উপরে চাপাবেন। পরের মাল খেয়ে হজম করে, পকেট ভারী করে, পরের টাকা খেয়ে হজম করে পকেট ভারী করে ইবাদত করে পরকালে নাজাত হবে না। এক শ্রেণীর লোক আমাদের দেশে আছে, ওরা হলো মাছ ধরার চায়ের মতো, ওদের পকেট মাছ ধরার চাই, যেটাতে মাছ ধরে, বাঁশের তৈরি, আমাদের পাবনার ভাষায় বলে চারো দোহার দোবন্দি ধীর, কোন জায়গায় বলে চাই, আর রাজশাহীতে বলে খোলসুন না খোরসুন না খোলসুন বলে, খোলসুন বলে, কোন কোন জায়গায় খোলই বলে, এক এক এলাকার এক এক ভাষা। তো ওই মাছ ধরা চাই আছে, ওর মুখ আছে একটা, ওই মুখ দিয়ে মাছ ঢোকে কিন্তু বাড়াতে পারে না। কিছু মানুষ, আল্লাহর কসম আমরা দেখেছি এরকম সচক্ষে, যে পয়সা খালি পকেটে ঢুকতে জানে কিন্তু বের হতে জানে না। আপনার টাকা যদি কোনো ক্রমে খেয়ে ফেলে বা কোনো ক্রমে তার পকেটে যায়, ওটা যে ফেরত দিতে হবে এই হিসাবই থাকে না। কোটি কোটি টাকা রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে।
পাহাড় পরিমাণ নেকি নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে। মানুষের জুলুম করেছে, রিক্সাওয়ালাকে 2টা টাকা কম দিয়েছে। রাত 4টার সময় ওই লোকটা সিএনজিতে তুলে নিয়ে এসে আমাকে এখানে নামিয়ে দিল। ওকে 100 টাকার নোট দিয়েছি, ও যদি 50 টাকাও নিয়ে নেয় আমার আপত্তি নেই। রাত 4টার সময় লোকটা আমাকে এনেছে, ওর অনুদান দেওয়ার ক্ষমতা আমার নেই। রাত 3টার সময় বাসাবো বিশ্ব রোডের মোড়ে ওই লোকটা ল্যাপের তল থেকে বের হয়ে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। রাত 3টার সময় আপনার আশায় ও লোক দাঁড়িয়ে আছে, আপনি গাড়ি থেকে নামবেন, আপনাকে নিয়ে যাবে, ও 20 টাকার ভাড়া 50 টাকা কামাই করবে, তাই তো ল্যাপের তল থেকে অভাবের তাড়নায় ওখানে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে আপনাকে পেল, তারপরে নিয়ে যাচ্ছে। আপনি এখন দিনের বেলার ভাড়ার হিসাব করবেন, দিনের বেলার ভাড়ার হিসাব করবেন। এত বড় ভদ্রলোক লাভ দিয়ে রিক্সা উঠলেন কেন? কেন তার সাথে কন্ট্যাক্ট করে নিলেন না যে কত টাকা নিবে আর আপনি কত টাকা দেবেন? বিনা কন্ট্যাক্টে লাভ দিয়ে তার রিক্সায় উঠেছেন। রাত 3টার সময় সে আপনাকে পৌঁছে দিয়েছে। 500 টাকা যদি দাবি করে কোনো আদালত চলবে না। কেন তার সাথে কন্ট্যাক্ট না করে আপনি উঠলেন কেন? রাতের বেলার ভাড়া দিনের বেলার ভাড়া সমান? জিনে পরকালে ওই রিক্সাওয়ালা এসে দাঁড়াবে, ওই কুলি দাঁড়াবে, ওই মজুর দাঁড়াবে, ওই কর্মচারী দাঁড়াবে, ওই পাওনাদাররা সব দাঁড়াবে, সব নেকি কেটে দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন যে আমি বান্দার উপরে রায়ের দানা পরিমাণ জুলুম করি না, আমি রায়ের দানা পরিমাণ জুলুম বরদাস্ত করি না। জুলুম যে করবে সেই জালেমকে আমি আল্লাহ গারদ করে ছাড়ব। আজকে জুলুম চলছে সব জায়গায়, দেশে দেশে জুলুম চলছে, বাসের মধ্যে জুলুম চলছে, গাড়ির মধ্যে জুলুম চলছে, অফিস আদালতে জুলুম চলছে, মসজিদ মাদ্রাসায় জুলুম চলছে। একটা ছোট্ট ছেলে পড়তে এসেছে মাদ্রাসায়, কোরআন পড়ে, 5 আয়াতের বেশি মুখস্থ করার শক্তি আল্লাহ ওকে দেয়নি, আর হুজুর গরু পিটা করে ওকে 10 আয়াত মুখস্থ করাবে। ও হুজুর জালেম, জালেম হুজুর, ও জালেম শিক্ষক, ও জানে না যে ও ছেলেটার এই অবস্থা। আমরা শিক্ষকতা করেছি, হতভম্ব হয়ে গেছি এক এক দিনের ঘটনায়। সে ছাত্র হাতের লেখা আনেনি, বাড়ির কাজ। আমি আমানুল্লাহ, যুবক মানুষ, শরীরে তাজা রক্ত, মেজাজ গরম, ওর মতো ছাত্রকে জানালা দিয়ে ফেলে দিতে ইচ্ছে হয়। আমার ভিতরের অবস্থা এরকম। এই হাতের লেখা আনিস নেই কেমন? বাড়িতে কি করিস? ছেলেটা কথা বলে না, চুপচাপ। হঠাৎ করে আল্লাহ আমাকে একটা বুদ্ধি দিয়ে দিল, সমস্যা হতে পারে। থেমে গেলাম। ক্লাস শেষ হলো, ক্লাসের পরে হাত চেপে ধরে নিয়ে গেলাম ওই গাছের কাছে নিয়ে যাবেন। বাবা হাতের লেখা আনো নেই কেন? কয় উস্তাদজি খাতা কেনার পয়সা আব্বার কাছে নাই। আল্লাহর কসম, ওই ছেলেটিকে বললাম যে আমি তো তোমাকে মারতে চেয়েছিলাম। বলে আপনি যদি আজকে মারতেন তাহলে আমি এই মাদ্রাসা থেকে বেরিয়ে চলে যেতাম, আমার আর জীবনে পড়ালেখা হতো না, জীবন ধ্বংস হতো। এই ধ্বংসের জন্য আপনি দায়ী হতেন। আল্লাহ আপনাকে বুদ্ধি দান করুন, আল্লাহ আপনাকে ভালো করুন। আমার উস্তাদ সেদিন আমাকে বের করে দিয়েছিলেন, উনি বোঝেন নাই। হাতের লেখা নাই, খাতা নাই, তুমি বলো না কেন? বলে আমি ক্লাসের ছাত্র, তারা সবাই আমার বন্ধু বান্ধব, তাদের সামনে বলবো যে আমার আব্বা খাতা কিনতে পারে না? লজ্জার ব্যাপার। আমি তো আপনাকেও বলতাম না, আপনি আমাকে আড়ালে এনে ডেকেছেন, ওই জন্য তো আমি বলছি। একজন মানুষ এরকম করছো কেন তুমি বাবা? সমস্যাটা কি তোমার? হয়তোবা তার কোনো সমস্যা আছে, হয়তোবা তার আম্মা হাসপাতালে আছে, হয়তোবা তার আব্বা মারা গেছে, হয়তোবা তার নিকটস্থ কোনো ব্যক্তি অসুস্থ হয়েছে, হয়তোবা সে কোথা থেকে আঘাত পেয়ে এসেছে, হয়তোবা সে অ্যাক্সিডেন্টের ইয়েতে আসছে, হয়তোবা তার ব্রেনের ভিতরে সমস্যা হয়ে গেছে, হয়তোবা তার টাকা হারিয়ে গেছে। একটা কোনো সমস্যা না হলে এই লোকটা স্বাভাবিক চলতে চলতে এমন করে কেন? আমার ইসলাম শিখিয়েছে, জিজ্ঞেস করো ঘটনাটা কি, ঘটনাটা কি জিজ্ঞেস করো। আল্লাহ রাব্বুল আলামিন কে জুলুম করছে কে না করছে, কোন জালেমের নাম বলতে গেলেই সমস্যা। জালেমের নাম আমরা বলতে চাই না। জালেমদেরকে অনুরোধ করি
এক রায়ের দানা পরিমাণ জুলুম করবেন, আল্লাহর আদালতে তার জবাব দিতে হবে। দুনিয়ার আদালতে জবাব হোক আর না, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। জুলুম থেকে ফিরে আসো। আমি নিজেকে নসিহত করছি, আমার নিজের আত্মাকে বলছি, হে আমার আত্মা, তুমি জুলুম থেকে নিজেকে বাঁচাও। আপনার বন্ধু বান্ধবকে বলেন যে আমি যখন জুলুম করতে যাই আপনারা আমার হাত চেপে ধরেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমা। তোমার ভাইকে সাহায্য করো। তোমার ভাই যদি জালেম হয় তাকেও সাহায্য করো, আর যদি মজলুম হয় তাকেও সাহায্য করো। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা ভালো করে বুঝতে পারছেন না। বলে, হে আল্লাহর নবী, একজন মজলুম, তাকে কেউ জুলুম করছে, আমি তো তাকে সাহায্য করলাম, তা জালেমকে আবার সাহায্য করব কি করে? কয় লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে, লাঠিটা ধরে নাও। তাহলে জালেম জুলুমের হাত থেকে বেঁচে গেল। তাহলে জালেমকে সাহায্য করা হলো, জুলুম করতে বাধা দেওয়া হলো। আর মাজলুমকে সাহায্য করা হলো, মায়ের খাওয়ার হাত থেকে মাজলুমকে সেভ করা হলো। জালেমের লাঠিটা যদি ধরে নেওয়া যায়, আপনার গায়ে শক্তি আছে। কালকে এক অন্যায়ের প্রতিবাদ করছি, আর একজন বলে আপনি বুড়া মানুষ, এত কথা কনকে? বলে, আমার মায়ে আমার বাপে আমাকে হালাল খাওয়িয়েছে। অন্যায়ের প্রতিবাদ সবাই পারে না, আমি পারি অন্যায়ের প্রতিবাদ করতে। তাই তো বলছি, এত লোক মুখ বন্ধ করে বসে আছে আর জুলুম হচ্ছে, কথা বলে না কেন? কথা তো আমি বলবো। আমি বলবো না মানে? আমার এক আত্মীয় বলছেন, তুমি এত কথা বলো কেন? আমি বলবো না তো কে বলবে? আমি বলবো, আমার বলার ক্ষমতা আছে যদি আমি বলি। অন্যায়ের প্রতিবাদ কি সবাই করে? অন্যায়ের প্রতিবাদ তো সবার দ্বারা হয় না, সবার দ্বারা চলে না। রাতের বেলায় গরিব দুঃখী মানুষগুলারে কুড়িল বিশ্ব রোড নামাই দিছে, নিয়েছে সায়দাবাদে নেওয়ার কথা কয়ে, গাড়িওয়ালা নামাই দিছে, কুড়িল বিশ্ব রোড নামাই দিবে। এই হতদরিদ্র লোকগুলি এই রাত 3টার সময় কোথায় যাবে? তারা জুলুম। একজন গরিব মানুষ, ওর কাছে 2 টাকা ভাড়া বেশি নিচ্ছে বাসওয়ালায়, জুলুম করতেছে। আপনার কাছে 2 টাকার কোনো মূল্য নেই, কিন্তু ওর 2 টাকা হলেও একটা ম্যাচ কিনতে পারে। আপনার কাছে 2 টাকার কোনো মূল্য নেই, কিন্তু ওর কাছে 2 টাকার অনেক মূল্য। গরিব মানুষ, ও যে গাড়ির ছাদের উপরে মাঘ মাসের শীতের রাতে উঠে আসতেছে, টাকার ওর কত দরকার আপনি বোঝেন না? আমরা তো বুঝি। তাহলে ও লোকের আপনার সমস্যা নেই, আপনি ছেড়ে দেন। আমার সমস্যা নেই, আমি 2 টাকা ছেড়ে দিলাম। কিন্তু জুলুম হবে আমার চোখের সামনে, জুলুম করে গরিব দুঃখী মানুষের টাকাগুলি ওইভাবে নিয়ে যাবে। আপনি যদি মুখেও প্রতিবাদ না করেন, কমস কম আল্লাহর কাছে নাজাত পাওয়া মুশকিল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ানসুর আখাকা জালিমান আও মাজলুমা। তোমার ভাই যদি জালেম হয় তাকে সাহায্য করো, জালেমের অন্যায় থেকে জালেমকে থামাও, তাহলে জালেম জুলুমের হাত থেকে বেঁচে গেল। আর মজলুমকে সাহায্য করো, মজলুমকে জালেমকে থামায় দিলেই মজলুমের সাহায্য হয়ে যায়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।